এক্সাম হাউস ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আমরা আজ দ্বিঘাত সমীকরণের কিছু অঙ্ক করব। দ্বিঘাত সমীকরণ, ঘাত কথাটার সঙ্গে তোমরা সকলে হয়তো পরিচিত। ঘাত হচ্ছে আমরা যাকে পাওয়ার বলি। ডিটেলস আলোচনা করে কোনো লাভ নেই ঘাত বা পাওয়ার নিয়ে। যেটা বোঝানোর দরকার সেটা বলি, যে আমাদের একটা সংখ্যার বেস বা আধান তার মাথার উপরে যেটা লেখা হয় সেটাকে আমরা সাধারণত ঘাত বলি। এখন মাথার উপরে কেন লেখা হয় বা কি সেটা নিয়ে আজকে আর আলোচনা করছি না, কারণ আমাদের চ্যানেলে যখন সূচক করিয়েছি তখন এগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। আসলে ব্যাপারটা এরকম, ধরো 4 গুণ 4 গুণ 4 এরকম আছে। এটাকে আমরা সংক্ষেপে এই রকম লিখি, মানে 4 3 বার গুণ, অর্থাৎ 4-এর মাথায় একটা 3 লিখছি। এই 4টা হচ্ছে বেস বা আধান, আর 3টা হচ্ছে পাওয়ার বা ঘাত। অর্থাৎ এইটাকে সংক্ষেপে লেখার একটা পদ্ধতি হচ্ছে এটা। অর্থাৎ এটা দেখলেই আমরা বুঝতে পারবো 4-এর মাথায় যে 3 রয়েছে, অর্থাৎ 4-এর পাওয়ার 3, এটা দেখলেই আমরা বুঝতে পারবো যে 4 আসলে 3 বার গুণ। এত বড় জিনিসটাকে আমরা সংক্ষেপে প্রকাশ করছি। এবার ঘটনা হচ্ছে, যদি এই 4টা 20 বার গুণ হতো, 20 বার, কতবার? 20 বার, 20টি 4 যদি গুণ হতো, তাহলে সেটাকে আমার এইভাবে লিখতে হতো 4-এর মাথায় 20, অর্থাৎ 4 হচ্ছে বেস আর 20 হচ্ছে পাওয়ার। এখন এই যে 20টা 4 লেখা, এটা অনেকটা সময় লাগবে, জায়গা লাগবে, তার থেকে আমি সংক্ষেপে সেটাকে এইভাবে প্রকাশ করে দিচ্ছি। এখন আমরা যে জিনিসটা শিখতে চলেছি সেটা দ্বিঘাত সমীকরণ, অর্থাৎ যেখানে একটা সমীকরণে সর্বোচ্চ ঘাত হচ্ছে 2, দ্বি মানে 2, অর্থাৎ সর্বোচ্চ পাওয়ার হচ্ছে 2 মানে 2। এখানে দেখো যে অঙ্কগুলো আমরা করব সেটা তো শেখাবো। এখানে দেখো যে প্রথম সমীকরণটা দেওয়া আছে, সেটা দেওয়া আছে x² প্লাস 11x প্লাস 28 সমান 0। এখন এখানে x² পাওয়ার হচ্ছে 2, এখানে x-এর কোনো পাওয়ার নেই, মানে 1 আছে। আর এখানে আমরা ভাববো যে 28-এর সাথে একটা 1 গুণ আছে, 1কে আমরা x⁴ ভাবতে পারি, কারণ যে কোনো সংখ্যার পাওয়ার 0 হলে তার মান 1 হয়। তো x-এর পাওয়ার 0 হওয়া মানেও তার মান 1 হবে। যে কোনো সংখ্যার পাওয়ার 0 হলে তার মান 1 হয়, এটা আমরা সূচকে শিখিয়েছি। সূচকের অঙ্ক যখন করেছিলাম তখন এগুলো বলা হয়েছিল। তার মানে এখানে x² একটা রাশি রয়েছে, x⁴ একটা রাশি আছে, আবার x⁴ একটা রাশি আছে। কারণ x⁴ মানে 1, তো আমরা এখানে ভাবতেই পারি যে 28-এর সাথে 1 গুণ আছে, কারণ 1 কোনো সংখ্যার সাথে গুণ করাও যা, না করাও তাই। তার মানে এই সংখ্যাটা এরকম আসলে, ax² প্লাস bx প্লাস c সমান হচ্ছে 0। বা এটাকে আমরা এরকমও ভাবতে পারি, ax² প্লাস bx⁴ প্লাস cx⁴ ইকুয়াল টু 0। অর্থাৎ এখানে x² সাথে a গুণ আছে, x⁴ সাথে b গুণ আছে, আর x⁴ সাথে c গুণ আছে। এবার আমরা x⁴টাকে কেন লিখি না? কারণ x⁴ মান তো 1, তো x⁴টাকে আর লেখার দরকার হয় না। তো সেই জন্যে দ্বিঘাত সমীকরণকে আমরা সাধারণত এইভাবে প্রকাশ করি, ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ, কিন্তু মূল জিনিসটা কিন্তু এটা। এবার x⁴ মানে x, এটা নিশ্চয়ই জানো তোমরা, x⁴ যা xও তাই। এখন কথা হচ্ছে এখানে দেখো x-এর পাওয়ার 2, এখানে 1, এখানে 0, তাহলে x-এর সব থেকে বড় পাওয়ার, সর্বোচ্চ ঘাত, পাওয়ারের বাংলা হচ্ছে ঘাত, সেটা কত? সেটা 2। সেই জন্যেই এই সমীকরণকে দ্বিঘাত সমীকরণ বলে। এই ধরনের সমীকরণকে সেই জন্যই দ্বিঘাত সমীকরণ বলা হয়। অর্থাৎ এই সমীকরণগুলোতে যে অজানা রাশিটা রয়েছে, অর্থাৎ এখানে আমরা x-এর মানটা জানি না, এটাই হচ্ছে
আননোন রাশি মানে আমাদের কাছে এটা আননোন, এই রাশিটার মান আমাদের জানা নেই। তো এই আননোন রাশির যেটা সর্বোচ্চ ঘাত, সর্বোচ্চ পাওয়ার, হাইয়েস্ট পাওয়ার সেটা 2। সেই জন্যে এই সমীকরণগুলোকে দ্বিঘাত সমীকরণ বলে। খুব বেশি ডিটেলস বুঝিয়ে আসা মনে হয় আর লাভ নেই, আমরা অঙ্ক শিখব। এবার আমরা যদি এই অঙ্কগুলো করি তাহলে আমরা কিভাবে করব। চলো এটা আমরা পরিষ্কার করে নিই বোর্ডটা। এখন একটা নতুন অ্যাপে অঙ্ক করানোর জন্যে আমরা পুরনো যে ভিডিওগুলো দিতাম সেখানে যে অ্যাপটা ব্যবহার করা হতো সেটার থেকে এটা একটু স্লো অ্যাপটা। আশা করি পরবর্তীতে আমরা অন্য কোনো নতুন অ্যাপের সন্ধান পাবো যাতে আমরা আরও ফাস্ট করতে পারি। তো এটা একটু ধীর গতিতে চলবে ভিডিওটা। আর তোমরা চাইলে ইউটিউবের যে সেটিংস রয়েছে সেখান থেকে ভিডিওটা ফাস্ট করে নিতে পারো। তো আমরা চলো এই অঙ্কটা করি। এই অঙ্কগুলো করার নিয়ম কি এটা বলেছে কি আগে সেটা পড়ো। নিচের প্রতিটি প্রশ্নে 1 ও 2 নম্বরের দুটি দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে। অর্থাৎ প্রত্যেকটা অঙ্কে দুটো করে দ্বিঘাত সমীকরণ আছে, একটা 1 নম্বর একটা 2 নম্বর। এখানে 59 নম্বর একটা অঙ্ক রয়েছে, 59 নম্বর অঙ্ক। তো এই 59 নম্বর অঙ্কে দুটো সমীকরণ আছে। তো বলা হচ্ছে দুটো সমীকরণ থেকে এক্স এবং ওয়াইয়ের মান বের করতে হবে। কারণ প্রথম সমীকরণটাতে এক্স হচ্ছে অজানা রাশি, আর দ্বিতীয় সমীকরণে ওয়াই হচ্ছে অজানা রাশি। প্রথম সমীকরণ থেকে আমরা এক্সের মান বের করব, আর দ্বিতীয় সমীকরণ থেকে ওয়াইয়ের মান বের করব। করার পর এক্স আর ওয়াইয়ের সম্পর্কটা বোঝার চেষ্টা করব যে এক্স আর ওয়াইয়ের কী সম্পর্ক। এক্স ওয়াইয়ের থেকে বড়, নাকি ওয়াই এক্সের থেকে বড়, নাকি এক্স ওয়াইয়ের থেকে সমান অথবা বড়, বা এক্স ওয়াইয়ের থেকে ছোট অথবা বড়, বা এক্স ওয়াইয়ের সম্পর্ক নির্ণয় করা সম্ভব হচ্ছে না। তো কোনটা হবে সেটা আমাকে দেখতে হবে। তো এখানে বলেছে যে এখানে পরপর প্রায় 8-10টা অঙ্ক আছে, প্রত্যেকটা অঙ্ক এই রকমই। তো আমরা একটা অঙ্ক বেশ কয়েকটা নিয়মে শেখার চেষ্টা করব। তো প্রথম যে অঙ্কটা আমরা করছি সেটা হচ্ছে 59 নম্বর অঙ্ক। এখানে প্রথম সমীকরণটা আমরা নিয়ে নিচ্ছি। 1 নম্বর যে সমীকরণ সেখানে অজানা রাশি আছে এক্স, এবং সমীকরণটা দেওয়া আছে x² + 11x + 28 = 0। আমি কিন্তু বেশ কয়েক রকমভাবে অঙ্কটা দেখাবো। এবার ঘটনা হচ্ছে এই যে সমীকরণটা দেওয়া আছে এই সমীকরণটা সলভ করতে হয় কিভাবে। আমরা কি শিখিয়েছিলাম, আমি দেখিয়েছিলাম যে কোনো সাধারণ সমীকরণ, দ্বিঘাত সমীকরণ, সেটাকে আমরা ax² + bx + c = 0 এই আকারে লিখি। বা আরও একটা দেখিয়েছিলাম যে ax² + bx⁴ + cx⁴ = 0 এই আকারে লিখি। তো আমরা এটা নিয়ে এখন ভাবছি না, এটা আর এটা কিন্তু একই জিনিস। কেন একই জিনিস সেটাও আমি বুঝিয়েছি। তো আমরা এইটা নিয়ে ভাবছি। এই ধরনের সমীকরণ সমাধান করার অনেক পদ্ধতি আছে। প্রথম যেটা পদ্ধতি সেটা মধ্য সহগ বিশ্লেষণ পদ্ধতি, যেটাকে মিডিল টার্ম বলা হয়। মধ্য সহগ বিশ্লেষণ অর্থাৎ মাঝখানের যে সহগ আছে তাকে বিশ্লেষণ করে সমাধান করা হবে। সহগ কাকে বলে? সহগ হচ্ছে এই যে এখানে x² সাথে যেটা গুণ আছে সেটা হচ্ছে x² সহগ। অর্থাৎ এখানে x² সহগ হচ্ছে a, এক্সের সাথে যেটা গুণ আছে সেটা x সহগ, অর্থাৎ x সহগ হচ্ছে p। আর এখানে c গুণ আছে কার সাথে? c গুণ আছে আসলে x⁴ সাথে, কারণ x⁴ মানেই 1, তার মানে c হচ্ছে x⁴ সহগ। তো এই যে মাঝখানের সহগটা হচ্ছে b, অর্থাৎ এই মাঝখানের সহগটাকে আমরা বিশ্লেষণ করব। মাঝখানের সহগ কিভাবে বিশ্লেষণ করা হয়? মাঝখানের সহগ যেভাবে বিশ্লেষণ করা হয় সেটা কি সেটা আমরা জানব। অর্থাৎ বিটাকে বিশ্লেষণ করব। আমরা কি করব, এই এ আর সি অর্থাৎ x² যে সহগ, আর এখানে আমরা এটাকে ধ্রুবক সংখ্যাই বলবো, কারণ সির সাথে আসলে x⁴ গুণ আছে। এবার x⁴ মান যেহেতু 1, যে কোনো সংখ্যার পাওয়ার 0 হলে তার মান 1 হয়।
তো তার মানে আসলে 1 গুণ আছে মানে কিছুই গুণ নেই, মানে সির সাথে আসলে কিছু গুণ নেই এটাও ভাবতে পারি। এই এ আর সি আমরা গুণ করব, এ আর সি গুণ করলে গুণ করে যেটা পাবো, বিকে আমরা এমনভাবে ভাঙবো যাতে সেটাও ধরো বিকে আমরা B1 প্লাস B2 আকারে লিখব। এই B1 আর B2 গুণ করে যা হবে সেটা এ আর সি গুণ করে যা হবে তার সাথে সমান হবে। অর্থাৎ বিকে আমরা B1 আর B2 দুটো সংখ্যার যোগফল রূপে লিখব বা বিয়োগফল, সেই B1 আর B2 গুণ করে যা হবে এ আর সি গুণ করেও তাই হবে, এরকম আনার আমার চেষ্টা করতে হবে। মধ্যসহগ বিশ্লেষণ মানে তাই। এবার ঘটনা হচ্ছে এই যে সমীকরণটা দেওয়া আছে, এই সমীকরণে এক্স স্কোয়ারের সঙ্গে কিছু গুণ নেই, মানে ধরো এখানে 1 গুণ আছে। এবার তাহলে এক্স স্কোয়ারের সাথে কে গুণ থাকে? এ। তাহলে আমরা ভাবতে পারি এখানে এর মান হচ্ছে 1, আর এখানে এক্সের সাথে গুণ আছে 11, এক্সের সাথে কে গুণ থাকে? বি। তাহলে বির মান হচ্ছে 11। আর এখানে দেখো সির জায়গায় আছে 28। তাহলে আমরা সি মান পেয়েছি সমীকরণ থেকে 28। এবার আমরা কি করব? এই এ আর সি গুণ করব। এ গুণ সি কত হচ্ছে? 1 গুণ 28। 1 আর 28 গুণ করলে তো 88 হবে। আর বি সমান 11, এটাকে আমরা B1 আর B2 দুটো সংখ্যার যোগফল রূপে লিখব। তো সেটা লিখছি এইভাবে 7 আর 4। কেন লিখলাম? কারণ 7 আর 4 গুণ করেও 28 হয়। কেন? এই যে বললাম B1 B2 গুণ করে যা হবে এ আর সি গুণ করেও তাই হতে হবে। এই জিনিসটা যদি তুমি বুঝে ফেলো তাহলে এবার এই সমীকরণটা সমাধান করতে পারবে। এটা ক্লিয়ার যদি না হয়ে থাকে ভিডিওটা আবার রিপিট করে দেখবে। এবার আমরা এই অঙ্কটা সমাধান করব, তাহলে আমাকে আবার বুঝতে হবে। দেখো মুছতে সময় লাগছে, তো যাই হোক, যেহেতু আমি বলেছি যে আমরা দীর্ঘদিন ভিডিও দিইনি চ্যানেলে, এবার যখনই আমরা ভিডিও দিচ্ছি তখন পুরনো যে অ্যাপটাতে আমরা ভিডিও বানাতাম সেই অ্যাপটা আমরা কাজ করতে পারছি না, বা সেই অ্যাপটা এখন প্লে স্টোরে নেই। যাই হোক, সেই জন্য নতুন একটা অ্যাপ থেকে আমরা কাজ করছি বলে একটু অসুবিধা হচ্ছে। তো চলো আমরা অঙ্কটা করি। এবার সমাধান কিভাবে করব দেখো। এক্স স্কোয়ার, এই 11xকে লিখছি 7x প্লাস 4x। কেন এইভাবে লিখলাম? কারণ 7টা এক্স আর 4টে এক্স যোগ করলে 11 হবে, আবার এই 7 আর 4 গুণ করলে 28 হবে। কারণ এখানে এক্স স্কোয়ারের সাথে কিছু গুণ নেই, মানে 1 গুণ ছিল। তা 1 আর 28 গুণ করে তো 28 হয়, আবার 7 4 গুণ করেও 28 হয়। আমি তো বলেছিলাম B1 B2 যোগ করে যা B1 B2 গুণ করে যা হবে এ আর সি গুণ করেও তাই হবে। মনে করো, না মনে পড়লে ভিডিওটা আবার রিপিট করে দেখে নাও। 28 যেমন ছিল থাক, সমান 0। এবার এই এক্স স্কোয়ার আর 7x, এখান থেকে এক্স কমন নিচ্ছি, মানে প্রথম দুটো সংখ্যা থেকে। এক্স স্কোয়ার মানে এক্স আর এক্সের গুণফল, মানে দুটো এক্স। এক্স গুণ এক্স মানে এক্স স্কোয়ার। তাহলে একটা এক্স নিয়ে নিলে এখানে আর একটা এক্স থেকে যাবে, মাঝখানে যোগ চিহ্ন। এখানে আছে এক্স নিয়ে নিলে 7xের থেকে যদি এক্স নিয়ে নেওয়া হয় থাকবে 7, মানে 7। এবার আবার প্লাস চিহ্ন। এই 4x আর 28, এই যে 4x আর 28, এখান থেকে 4 কমন নাও। তাহলে 4x থেকে 4 কমন নিলে এখানে x থাকবে, প্লাস এখানে 28 থেকে 4 কমন নিয়ে নিলে থাকবে 7, কারণ 4 আর 7 গুণ করে 28 হয়, 0। এবার দেখো এখানে x প্লাস 7 আছে, এখানেও x প্লাস 7 আছে। তাহলে দু জায়গা থেকেই x প্লাস 7টা কমন নাও। তাহলে এখানে x প্লাস 7 নিয়ে নিলে তার সাথে এক্সটা পড়েছিল, মাঝখানে যোগ চিহ্ন দিচ্ছি। আর এখানে দেখো 4 পড়ে আছে, তাহলে এটা কত পেলাম? 0। তাহলে এক্স প্লাস 7 আর এক্স প্লাস 4-এর গুণফল হচ্ছে 0। এবার দুটো সংখ্যা কখন গুণ করে 0 হয়? আমরা জানি 0-র সাথে আর একটা সংখ্যা গুণ করলে 0 হওয়া সম্ভব। মানে 0, মানে দুটো সংখ্যা গুণ করে তখনই 0 হবে যদি সেই দুটো সংখ্যার মধ্যে যে কোনো একটা 0 হয়।
কারণ শূন্য ছাড়া অন্য কিছু দিয়ে গুণ করে তুমি শূন্য আনতে পারবে না। তো 5-এর সাথে শূন্য গুণ করলে শূন্য হয়, যে কোনো সংখ্যার সাথে শূন্য গুণ করলে শূন্য হবে। তার মানে নিশ্চয়ই এই দুটো সংখ্যার মধ্যে যে কোনো একটা শূন্য, মানে x+7 হয় শূন্য হবে, নাহলে x+4 শূন্য হবে। এবার যেহেতু আমরা জানি না কে শূন্য, তাহলে আমরা ভাববো যে x+7 শূন্য হলে কি হবে, মানে এটাও শূন্য হতে পারে, আবার x+4ও শূন্য হতে পারে, এই দুটোই শূন্য হতে পারে, এটাও শূন্য হতে পারে বা এটা, যে কোনো একটা শূন্য হবে। তো আমরা তো শিওর নয় কোনটা শূন্য। তো x+7 শূন্য হলে কি হবে, x+7 শূন্য হলে x হবে 7টা, এদিকে যোগ আছে, ওদিকে গেলে মাইনাস হবে, মানে -7। আর এটা কি হবে, x এর মান হবে -4, মানে এখানে 4 যোগ আছে, ওদিকে গেলে মাইনাস হবে। এবার দেখো x এর দুটো মান পেলাম, -4 আর -7। x এর কটা মান পেয়েছি, দুটো, -4 আর -7। তার মানে x এর মান -4ও হতে পারে, -7ও হতে পারে। এবার আমার তো কাজ শেষ হয়নি, তাহলে x এর মান পেয়েছি। আমি কিন্তু একটু বড় করেই দেখাবো অঙ্কটা, -7 -4 -7। এখন y এর মান আমাকে বের করতে হবে দ্বিতীয় সমীকরণ থেকে, তারপর x y এর সম্পর্ক আমাকে বের করতে হবে, তাই না? তো আমরা এই যে সমীকরণটা সমাধান করলাম, এই সমীকরণটা কিন্তু আমরা একটু অন্যভাবেও সমাধান করতে পারি, আরও অনেক কায়দা আছে। সেটা কি, সেটাও আমাদের জানার দরকার আছে। সেটা হচ্ছে এটা মুছে দিচ্ছি আমি, একটু ওয়েট করো, এটা আমরা মুছে দেব। এই সমীকরণ আমরা অন্য আর একটা নিয়ম, সেই নিয়মটা হচ্ছে শ্রীধর আচার্যের নিয়ম। শ্রীধর আচার্য নাম নিশ্চয়ই শুনেছ, শ্রীধর। আমার একটু লিখতে সমস্যা হচ্ছে, আচার্য, শ্রীধর আচার্য ভারতের একজন প্রাচীন যুগের বিখ্যাত গণিতজ্ঞ। তার একটা সূত্র রয়েছে দ্বিঘাত সমীকরণ সমাধান করা, সেটা হচ্ছে x সমান -b প্লাস মাইনাস b স্কোয়ার -4ac বাই 2a। এবার a b c কারা, তোমাদের তো আগে আলোচনা হয়েছে। a হচ্ছে x স্কোয়ারের সহগ, অর্থাৎ x স্কোয়ারের যার সাথে যে সংখ্যাটা গুণ আছে। এখানে x স্কোয়ারের সাথে কিছু গুণ নেই, মানে মনে করো আমরা সমীকরণটাকে এইভাবে লিখেছিলাম, ax স্কোয়ার প্লাস bx প্লাস c সমান 0। এখন x স্কোয়ারের সাথে কত গুণ আছে, a, তার মানে এখানে x এর সহগ হচ্ছে, x স্কোয়ারের সহগ হচ্ছে a, x স্কোয়ারের যে সহগ সেটা হচ্ছে a। তো এখানে x স্কোয়ারের সাথে 1 গুণ আছে, মানে এখানে এই সমীকরণে আমরা যে সমীকরণটা নিয়েছি সেখানে এর মান হচ্ছে 1, আর x এর সাথে 11 গুণ আছে, মানে বির মান হচ্ছে 11, বির মান 11। একটু আগেও এগুলো আমি আলোচনা করলাম। আর সির মান 28, এগুলো আলোচনা অলরেডি করেছি। আর তুমি যদি এখানে এই মানগুলো বসিয়ে দাও, মাইনাস বির মান 11 প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac, বি কত 11, বি হচ্ছে বি হচ্ছে 11। তো এখানে আমরা 11 লিখব। তো এখানে 11 লিখছি, 11 স্কোয়ার মাইনাস 4 এর মান 1 আর সির মান হচ্ছে 28, 4ac বাই 2a, 2 ইন্টু a কত, a হচ্ছে 1, নিচে লিখে দিলাম, সমান -11 প্লাস মাইনাস এই 11 স্কোয়ার কত 121,
121। এবার মাইনাস 4 28, 4 28 কত হয়? 4 আর 28 গুণ করলে কত হয় একটু দেখে নাও, 112 হয়। 112 বাই 2 একে 2। এবার দেখো মাইনাস 11 প্লাস মাইনাস 121 থেকে 112 বিয়োগ করলে 9 হয়, তাহলে √9 বাই 2। এবার এটাকে সমাধান করব। মাইনাস 11 প্লাস মাইনাস 9-এর বর্গমূল তো 3, 9-এর বর্গমূল 3 ভাগ 2। তার মানে এটা কিভাবে এবার সমাধান করব? আমাকে আবার একটু মুছতে হবে, যেহেতু বোর্ডটার জায়গা নেই অত, আর প্লাস আমি নতুন অ্যাপে কাজ করছি বলে আমার যথেষ্ট অসুবিধা হচ্ছে। যাই হোক, তো দেখো মাইনাস 11 একবার প্লাস 3 বাই 2 কত হয় দেখব। আবার মাইনাস 11 মাইনাস 3 বাই 2 কত হয় দেখব। এটা কত হবে? মাইনাস 11 আর 3 যোগ করলে মাইনাস 8 ভাগ 2। মাইনাস 11-র সাথে 3 যোগ করলে নিশ্চয়ই মাইনাস 8 হবে। মাইনাস 8কে 2 দিয়ে ভাগ করলে মাইনাস 4। আর মাইনাস 11 আর মাইনাস 3 মোট মাইনাস 14। দুটোর আগেই তো মাইনাস আছে, 11-র আগেও মাইনাস, 3-এর আগেও মাইনাস, তাহলে মাইনাস 14 বাই 2, তার মানে মাইনাস 7। দেখো আমরা কিন্তু এক্সের মান মাইনাস 4 আর মাইনাস 7 দুটো মান পেলাম। তা আমরা আগেও কিন্তু যে পদ্ধতিতে বের করেছিলাম সেখানেও মাইনাস 4 আর মাইনাস 7 পেয়েছি। বুঝা গেল? এই হচ্ছে এক্সের মান। তাহলে আমরা দুটো পদ্ধতিতে শেখালাম। আমি ভিডিও আরও বানাবো, তখন এক্স আরও অন্য পদ্ধতিও শেখাবো, শর্টকাটও শেখাবো। আর জাস্ট বেসিকটা আলোচনা করছি। এবার দেখো, ধরো এই অঙ্কটাতে এবার আমার ওয়াইয়ের মানটাও তো বের করতে হবে। এবার আমি এটা মুছে দিচ্ছি। এক্সের মান আমরা এটা পেয়েছি। এবার দেখো এটা মুছে দিলাম। এবার আমরা ওয়াইয়ের মানটা বের করব। ওয়াইয়ের যে মানটা বের করব সেটা হচ্ছে 2 নম্বর সমীকরণ যেটা দেওয়া ছিল, সেখানে অজানা রাশি হচ্ছে ওয়াই। কি ছিল? 5y² 5y² প্লাস 27y প্লাস 28 ইকুয়াল টু 0। এবার এটা আমরা সমাধান করব। এটাও আমরা ওই একই পদ্ধতিতে। এখানে এর মান হচ্ছে 5, কারণ এক্স, কারণ এখানে সমীকরণে যেমন আমরা ax² প্লাস by x প্লাস c ইকুয়াল টু 0 ভাবছি, তো এখানে এক্স নেই, এখানে ওয়াই আছে। তাহলে আমরা এই সমীকরণটাকে ay² প্লাস by প্লাস c ইকুয়াল টু 0 একই জিনিস, কারণ আগের সমীকরণটাতে এক্স ছিল অজানা রাশি, এখানে ওয়াই হচ্ছে অজানা রাশি, তাছাড়া কোনো পার্থক্য নেই, সেম টাইপ। তো এখানে y² যে সহগ সেটাই হচ্ছে a, অর্থাৎ এর মান এখানে 5, বির মান মানে ওয়াইয়ের যে সহগ মানে ওয়াইয়ের সাথে যে সংখ্যাটা গুণ আছে 27 গুণ আছে, তাহলে বির মান 27, আর সি মানে ধ্রুবক সংখ্যা 28। এবার আমরা এটা কিভাবে করব? আমরা কি করি? এ আর সি গুণ করি। দেখো এখানে এ আর সি মধ্য সহগ বিশ্লেষণ পদ্ধতি, যেটা মিডিল টার্ম মেথড। 5 আর 28 গুণ করলে দেখো 140 হয়। এবার আমরা বিকে এমনভাবে ভাঙবো, বি মানে 27 আছে, 27কে দুটো সংখ্যার যোগফল রূপে লিখব। 20 আর 7, 20 আর 7 গুণ করেও কিন্তু 140 হয়ে যাচ্ছে। অর্থাৎ যেটা বলেছিলাম b1 আর b2 গুণ করে যা হবে, b1 আর b2 গুণ করে যা হবে এ আর সি গুণ করেও তাই হবে, সেটাই হয়েছে। b1 b2 কি? এই যে বিকে দুটো সংখ্যার যোগফল রূপে লিখছি, এখানে b1 হচ্ছে 20 আর b2 হচ্ছে 7। ভিডিওটা রিপিট করে বারবার দেখবে, আশা করি ক্লিয়ার হবে। এবার তাহলে আমরা এখান থেকে ওয়াইয়ের মানটা কিভাবে বের করব? তার মানে এই 27y আমরা 20y আর 7y-তে ভেঙে দেব, 20y আর 7y-তে ভেঙে দেবো। তো অঙ্কটা করার আগে এটা আমি কিছুটা মুছেই দিচ্ছি, কারণ এটা আমার
থাকলে আমার অঙ্ক করতে অসুবিধা হবে, বোর্ডে অতটা জায়গা পাবো না। ধৈর্য ধরে যদি তুমি ভিডিওটা দেখতে পারো আশা করি ক্লিয়ার হয়ে যাবে। এবার দেখো আমরা এখান থেকে ওয়াইয়ের মান কীভাবে বের করব। 5y² লিখছি, 27y লিখছি 20y প্লাস 7y প্লাস 28 ইকুয়াল টু 0। এবার প্রথম যে দুটো সংখ্যা রয়েছে, একটা 5y², একটা 20y, এখান থেকে আমরা 5y কমন নিচ্ছি। কতটা কমন যাবে সেটা তো নিজেকে বুঝতে হবে। 5y কমন নিলে এখানে y থাকবে, কারণ y² মানে তো দুটো y এর গুণফল, একটা y নিয়ে নিচ্ছি আর একটা y থেকে যাবে। আর 20 থেকে 5 নিয়েছি, তাহলে 4 থাকবে, 4 5 20, আর y তো নেওয়া হয়ে গিয়েছে, তাহলে y + 4। ঠিক এখানেও 7 কমন নাও, তাহলে এখানে 7y থেকে 7 কমন নিলে y থাকবে, আর 28 থেকে 7 কমন নিলে থাকবে 4, কারণ 4 7 28 সমান 0। এখন y + 4 দু জায়গাতেই রয়েছে, এখানে y + 4 আছে, এখানে y + 4 আছে, তাহলে y + 4টা কমন যাবে, এখানে y + 4 আছে, এখানে y + 4 আছে, তাহলে এখানে রয়েছে 5y আর এখানে রয়েছে +7। এবার সেই একই কথা, দুটো সংখ্যার গুণফল 0, তাহলে এই দুটো সংখ্যার মধ্যে যে কোনো একটা 0 অবশ্যই হবে। y + 4 0 হতে পারে, y + 4 0 হতে পারে, তাহলে y এর মান হবে -4, কারণ 4 এদিকে যোগ আছে, ওদিক গেলে বিয়োগ হবে। আবার 5y + 7 এটাও 0 হতে পারে। 5y + 7 0 হলে 5y = হবে -7, তাহলে y হবে -7 / 5। তাহলে y এর দুটো মান পেলাম, -4, y এর মান কী পেলাম, y এর মান দুটো হতে পারে, -4 -5 মনে রাখবে একটা সমীকরণে অজানা রাশির পাওয়ার সর্বোচ্চ যত থাকবে, সেই সমীকরণ থেকে অজানা রাশিটার ততগুলো মান পাওয়া যাবে। এখানে যেহেতু এগুলো দ্বিঘাত সমীকরণ, মানে অজানা রাশির সর্বোচ্চ পাওয়ার 2, তাহলে এখান থেকে আমরা x বা y এর দুটো করে মান পাবো। যদি এখানে সর্বোচ্চ পাওয়ার 3 হতো, তাহলে 3টে করে মান পেতাম। যদি ওর সর্বোচ্চ পাওয়ার 4 হতো, তাহলে 4টে করে মান পেতাম। এবার অঙ্কটা আমরা করে ফেলেছি। এবার আমরা দেখি যে আমরা যে আরেকটা পদ্ধতি শিখলাম, সেখান থেকে ওই একই মান আসে কি না, সেটা একটু দেখিয়ে দিই। আমরা কিন্তু আজকে বেসিক জিনিসটা শিখছি এবং আলোচনা করছি। চলো সেই নিয়মটাও অ্যাপ্লাই করে দেখা যাক যে সেখান থেকেও একই মান পাওয়া যায় কি না। সেই নিয়মটা নিশ্চয়ই একটু আগেই দেখালাম আমি, যেটাকে আমরা দ্বিঘাত সমীকরণ সমাধানের শ্রীধরাচার্যের সূত্র বলেছিলাম। শ্রীধরাচার্য, যেখানে কি বলেছিলাম, x = এখানে তো x না, এখানে y আছে, তাহলে আমরা এখানে y = লিখব। এখানে কিন্তু আর x = লিখব না, এখানে লিখব y = কি বলিস, x = যে ছিল এখানে y এর মান সেটাই হবে। কী হবে, -b ± √b² - 4ac/2a। এবার নিজেই বোঝো, এখানে বির মান হচ্ছে 27, তাহলে এটা হবে -27 প্লাস এখানে b² মান মানে 27 স্কোয়ার -4ac, এ হচ্ছে 5 আর সি হচ্ছে 28, এই যে লেখাও আছে তো, a 5 b 27 c 28, তাহলে এ হচ্ছে 5 আর সি হচ্ছে 28, তাহলে 4 5 আর 28 গুণ হবে, 4a আর সি এটা গুণ হবে, 4ac/2a। 2a এর মান এখানে 5। এবার এটা মান বের করতে হবে, -27 প্লাস -27 স্কোয়ার কত হয়, 27 স্কোয়ার হচ্ছে 27 × 27 729, 27 আর 27 গুণ করে দেখো 729 হবে।
একটা সংখ্যার পাওয়ার 2 হওয়া মানে সেটা দুবার গুণ করা, আর এটা গুণ করো, দেখো 560 হবে। 560, 5 8 140, তাকে 4 দিয়ে গুণ করলে 560 বাই 5 দুগুণী 10। এবার -27 প্লাস মাইনাস এটা বিয়োগ করো, এটা বিয়োগ করলে সম্ভবত কত হবে, 729 থেকে 560 যদি তুমি বিয়োগ করো, 6 9 169, 169। এবার এটা আমার জায়গা কম, একটু দেখবে ভালো করে। -27 প্লাস মাইনাস যেমন ছিল, 169-এর বর্গমূল 13, 169-এর বর্গমূল কত, 13 ভাগ 10। এবার সেই একই রকমভাবে এটা সমাধান করতে হবে। কীভাবে সমাধান করবো এটা, -27 একবার +13 বাই 10 এটা সমাধান করব, আর একবার -27 -13 ভাগ 10, কারণ একবার প্লাসও হতে পারে মাইনাসও হতে পারে। 27-এর সাথে 13 যোগ করলে, -27-এর সাথে 13 যোগ করলে -14 ভাগ 10, ওপরে 2 দিয়ে নিচে 2 দিয়ে ভাগ করো, 7 এটা 5, তাহলে আসবে -7-এর 5। তো আমাদের একটা মান তো -5-এর 7 এসেছিল, তাই না? 7-এর 5 এসেছিল, আমরা ভুল করেছি। আচ্ছা আমি পরে দেখছি এটা। আর এটা কত এসছে, -40, -27 -13 -40 ভাগ 10, তাহলে কত আসছে, -4। আগেরটা আমরা হয়তো একটু ভুল দেখিয়েছিলাম, ওটা -7-এর 5ই হবে, এটা এখানে -7-এর 5 আসছে, আমরা ওটা ভুল লিখেছিলাম হয়তো, এটা বা একটু ক্যালকুলেশনে ভুল করেছিলাম, এটা -7-এর 5 হবে। অর্থাৎ ওয়াইয়ের মান -4 আর -7-এর 5, মানে আগে যে পদ্ধতিতে আমি ওয়াইয়ের মানটা বের করেছিলাম সেখানে সম্ভবত একটু ভুল হয়েছিল। যাই হোক, তো এটা -14 ভাগ 10 মানে -7-এর 5। এবার এক্স, তাহলে আমরা কি দেখলাম, এক্সের মান -4 -7 আর ওয়াইয়ের মান -4 -7-এর 5। তার মানে কি, ওয়াইয়ের আর এক্সের মান সমান হতে পারে, বা এক্সের মানটা ওয়াইয়ের থেকে ছোট হতে পারে। তার মানে উত্তর হবে এইটা, অপশন সি। অর্থাৎ এক্স আর ওয়াইয়ের মান সমান হতে পারে, বা এক্সের মান ওয়াইয়ের থেকে ছোট হতে পারে। এবার ঘটনা হচ্ছে তোমাকে বুঝতে হবে, কি বুঝতে হবে দেখো সেটা। আবার বলছি, আমি আগের পদ্ধতিতে যখন ওয়াইয়ের মান বের করেছি তখন একটুখানি সামান্য ভুল হতে পারে, একটু খেয়াল করলে হয়তো তোমাদের চোখেও সেটা ধরা পড়বে। কি খেয়াল করতে হবে সেটা বোঝো। সেটা হচ্ছে, আমি কি বললাম যে এক্স আর ওয়াইয়ের সমান মান পাওয়া গিয়েছে একটা, -4 -4, তাহলে এক্স আর ওয়াই সমান হতে পারে। আর -7 -7-এর 5, এই দুটো মানের মধ্যে তুলনা যদি করো, -7 কিন্তু -7-এর 5-এর থেকে ছোট। কেন, -7-এর 5 হচ্ছে আসলে -1.2-এর 5। এবার সংখ্যা রাশিটা যদি তুমি লেখো, তাহলে নিশ্চয় জানো যে কোন সংখ্যাটা বড় কোনটা ছোট, কোন সংখ্যাটা বড় কোন সংখ্যাটা ছোট। সংখ্যা রাশি মনে আছে, এই যে 0 1 2, এদিকে -1 -2 -3 -4 -5 -6 -7। এবার দেখো, এই যে -1.2-এর 5 এটা কোথায় থাকবে, এটা এইরকম জায়গায় থাকবে, এই -1 আর -2-এর মধ্যে, এখানে থাকবে, এখানে থাকবে -1.2-এর 5, আর -7টা কোথায়, এখানে। এবার এই সংখ্যা রাশির এদিকে যে থাকে সে তত ছোট হয়, এদিকে গেলে ছোট হয় সংখ্যা, আর আমরা তো জানি এদিকে যত যাবে তত সংখ্যা বড় হবে। তাহলে এটুকু নিশ্চয়ই জ্ঞান আছে, -7 ছোট আর -1.2-এর 5 এটা বড়, এটা নিশ্চয়ই বোঝো। তার মানে -7-এর 5 কিন্তু -7-এর থেকে বড়। তার মানে ওয়াইয়ের মানটা এক্সের থেকে বড় হতে পারে, আবার সমানও হতে পারে। এবার বড় আর সমান, এটার চিহ্ন তো এটা, মানে এক্স আর ওয়াই সমান হতে পারে, আর এই যে হার মধ্যে যে থাকে সে বড় হয়, তার মানে এটা ওয়াই বড় হতে পারে আবার সমানও হতে পারে এক্সের সাথে, সেই জন্য এটা সি উত্তর হলো। এবার একটা জিনিস একটু আলোচনা করি, সেটা হচ্ছে, ধরো এই রকম অঙ্ক দিল না, কি দিল,
আমরা তো এই চ্যাপ্টারের বাকি অঙ্কগুলো শেষ করব। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো এটা সুবির দাসের বইয়ে অঙ্ক। আমরা আগে যখন সুবির দাসের বই সলভ করেছি তখন সেটা পুরনো বই ছিল। তো এখন যেহেতু নতুন বই এসছে এবং প্রচুর নতুন অঙ্ক অ্যাড হয়েছে, যোগ হয়েছে, তো এই অঙ্কগুলো আগের বইতে ছিল না। তো এই চ্যাপ্টারের আগের অন্য অঙ্কগুলো কিন্তু আমাদের অলরেডি করা রয়েছে। এই দ্বিঘাত সমীকরণ সংক্রান্ত যে অঙ্ক সেগুলো আমরা করাইনি, কারণ পুরনো বইতে সেই অঙ্কগুলো ছিল না। এখন আমরা এই অঙ্কটা তো এরকমভাবেও আমার শিখতে হতে পারে, মানে কি, এমনি এই সমীকরণটা ধরো দিয়ে দিল, মানে এই অঙ্কটা দিল কিন্তু জাস্ট সমীকরণটা দিয়ে দিল কোনো অঙ্কে এই সমীকরণটা দিয়ে দিল সমান 0। এবার তোমাকে বললো এক্সের মান কত হবে এটা বের করো। মানে সেই অঙ্কে এই দ্বিতীয় সমীকরণটা নেই, মানে এক্স ওয়াইয়ের সম্পর্কটা তোমার বের করতে হবে না, শুধু এক্সের মানটা বের করলে হবে। এরকম একটা অঙ্ক ধরো তোমার পরীক্ষা এলো, তখন তো এক্সের মানের অপশান পাবে তুমি, অর্থাৎ অপশান এ, অপশান বি, অপশান সি, এরকম 4টে অপশান তো পাবে তুমি। এক্সের মান ধরো কোনোটাই দেওয়া আছে 4,7, -4, -7, 4, -7, আর একটা ধরো অপশান আছে 4,7। কোনটা হবে এর মধ্যে উত্তর? তুমি অপশান টেস্ট করেও করে দিতে, অর্থাৎ অপশান এ প্রথমে টেস্ট করলে, মানে -4 দিয়ে একবার দেখলে, 7 দিয়ে একবার দেখলে 7 হচ্ছে না, তাহলে 7 যেখানে যেখানে আছে সেই অপশানগুলো বাদ দিয়ে দেবে। তারপরে মানে এখানে এক্সের জায়গায় তুমি মান বসাবে, এক্সের জায়গায় -4 বসিয়ে দেখো এটা 0 আসে কিনা। -4 এক স্কোয়ার 11 গুণ -4 যোগ 28, এটা 0 আসে কিনা দেখতে হবে। -4 স্কোয়ার তো 16ই হবে, কারণ +4 স্কোয়ারও 16, -4 স্কোয়ারও 16, প্লাসে মাইনাসে মাইনাস, 11 আর 4 গুণ করলে 4 11 44 প্লাস 28। দেখো 16 আর 28 আগে যোগ করবো, কারণ -44 আর 28 কিন্তু যোগ করবো না, এখানে কিন্তু 44 এর আগে মাইনাস আছে বলে 44 আর 28 কিন্তু যোগ করা যাবে না। 44 28 যোগ করে 14 আর 16 আর 28 যোগ করে 44 বিয়োগ করবো, এ দুটো যোগ করলে 44, 44 থেকে 44 বিয়োগ করো, দেখো 0 চলে আসছে, তার মানে -4 দিয়ে মিলছে, তার মানে 4 হবে না। -4 যেহেতু হচ্ছে 4 হওয়ার সম্ভাবনা নেই, তাহলে 4 যেখানে যেখানে আছে সেই অপশান দুটো উত্তর হবে না, তাহলে অপশান এ বা বি উত্তর হবে। এবার -7 বসিয়ে দেখবো, আমি যেমনভাবে -4টা বসালাম ঠিক সেইভাবেই -7টাও তুমি এখানে বসিয়ে দাও -4-এর জায়গায়। -4 বসিয়ে মিললো, তাহলে তুমি এবার -7 বসিয়ে দেখো মেলে কিনা। তুমি কিন্তু এভাবেও অঙ্ক করে আসতে পারো পরীক্ষায়, -7 বসিয়ে মিলছে কিনা সেটাও দেখতে পারো। দেখো 0 আসছে কিনা -7 বসালে। সরি একটু ডিস্টার্ব হয়েছিল। -7 বসিয়ে -7 স্কোয়ার প্লাস 11 ইন্টু -7 যোগ 28, এটাও ক্যালকুলেশন করো। -7 স্কোয়ার তো 49, কারণ +7 স্কোয়ারও যা -7 স্কোয়ারও তাই, 7 11 77, প্লাসে মাইনাস এখানে মাইনাস যোগ 28, ঠিক একই। -77 আর 28 তো যোগ করা যাবে না, কারণ 77-এর আগে মাইনাস রয়েছে। 49 আর 28 যোগ করবো, করে 77 বিয়োগ করো, দেখো এটাও নিজে করে দেখো 0ই আসবে, অর্থাৎ -7 আর -4 দিয়ে মিলে গেল, তার মানে অপশান এ উত্তর হবে। আমরা যেটা লিখেছিলাম অপশান এতে -7 -4, বা বিতে যদি থাকে সেই অপশানটা, কারণ সি আর ডি তো আমরা আগেই বাদ দিয়ে দিয়েছিলাম, সি অপশান ডি অপশান আগে বাদ দিয়ে দিয়েছিলাম। তো এবার এ আর বির মধ্যে কোন অপশানটা উত্তর হচ্ছে তুমি বুঝতে পারছো, যে -4 আর -7 বসিয়ে মিলে গেল। তো তুমি অপশান টেস্ট করেও অঙ্ক করতে পারো, অপশান টেস্ট করেও তোমার অঙ্ক করা সম্ভব। এটার আবার আরও একটা পদ্ধতি আছে, সেটা কি সেটা একটু দেখাবো। সেটা হচ্ছে x² প্লাস 11x, 28টা ওদিকে গেলে মাইনাস হবে, 28টা ওদিকে গেলে মাইনাস হবে। এখান থেকে x কমন নাও, তাহলে এটাকে লেখা যাবে x² থেকে x কমন নিলে একটা x থাকবে, প্লাস 11x থেকে x কমন নিলে 11 থেকে যাবে, সমান সমান -28।
এবার -28 মানে 4 গুণ 7 বা -7, 4 গুণ -7 বা 7 গুণ -4। এবার দেখো এটা নিজেই বোঝা যায় যে এখানে 4 গুণ 7, তাহলে এখানে দেখো এক্সের জায়গায় যদি -4 বসিয়ে দাও, দেখো দেখে বোঝা যাচ্ছে এক্সের জায়গায় -4 বসালে তাহলে কি আসছে এখানে -4, এক্সের জায়গায় -4 বসাচ্ছি, -4 যোগ 11, -4 -4-এর সাথে 11 যোগ করলে 7 হবে। এবার এই ব্র্যাকেট আর 4-এর মাঝখানে কোনো গুণ চিহ্ন নেই, মানে এটা এখানে কিন্তু গুণ চিহ্ন আছে, তাহলে -4 আর 7 গুণ করলে -28, তাহলে এক্সের মান -4 বসিয়ে হয়ে যাচ্ছে। মানে তুমি এখানে দেখে বুঝতে পারছো যেখানে -4 বসালে এটা হয়ে যাচ্ছে, কারণ 28 মানে 4 আর 7-এর গুণফল, এখানে যেহেতু মাইনাস আছে তাহলে -4 আর 7 গুণ করলে 28 হবে, বা 4 আর -7 গুণ করলে হতে পারে। তো আবার একই রকমভাবে এখানে এক্সের জায়গায় -7 বসিয়েও তুমি দেখতে পারো। এরকম আরও অনেক অঙ্ক আমি পরের দিন দেখাবো। এবং এই যে চ্যাপ্টারটা বীজগাণিতিক সমীকরণ দ্বারা সমস্যার সমাধান, এটা সুবীর দাসের 193 পৃষ্ঠাতে আছে, পৃষ্ঠা নম্বর 193। আগে বলি, পুরনো বইতে এই অঙ্কগুলো যে ছিল দ্বিঘাত সমীকরণ বাদে বাকি অঙ্কগুলো কিন্তু আমাদের পুরনো ভিডিওতে পেয়ে যাবে। নতুন যে অঙ্কগুলো রয়েছে সেগুলো আমি আরও 2টো ভিডিওর মাধ্যমে কমপ্লিট করে দেব, অর্থাৎ দ্বিঘাত সমীকরণ সংক্রান্ত যে অঙ্কগুলো সেটা আরও 2টো ভিডিও বানিয়ে আমি কমপ্লিট করে দেব। তো আজকে এই পর্যন্তই। যদি তোমাদের ভালো লাগে তাহলেই ভিডিও বানানোর উৎসাহটা থাকবে এবং নেক্সট ভিডিও আমরা বানাবো। যদিও এই ভিডিওটা অনেকটা অসুবিধা হচ্ছে, কারণ যে অ্যাপসটা আমরা ব্যবহার করেছি সেটা নতুন, আমাদের একটু সমস্যা হচ্ছিল। ভালো থেকো, ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করো। ধন্যবাদ।